বাংলা পক্ষ সত্য ভাষণে বিজেপি ভয় পাচ্ছে, সেটা এখন খুব স্পষ্ট হচ্ছে, ভয় পাচ্ছে। আমরা এখনো পর্যন্ত সব জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি যে বিজেপির কেউ যারা এই সিএ আইনে আবেদন করে তারা সামনে এসো। তৃণমূলের যে সাংসদ তার ওই মোটরকেট গাড়িটা পাস করছিল, এবার সেও দেখে যারা জটলা, ঠিক আছে, সেও মানে ঘুরে চলে আসে। আমি অবাক হয়ে গেলাম, মিডিয়া কি করে এত তাড়াতাড়ি চলে এলো। আমি কিন্তু অবাকই হয়েছি। সিএন নিউজ আমি দেখলাম এবং আরো এগুলো বলতেও ইয়ে লাগে যে ধরো জি24 ঘন্টা, এবিপি আনন্দেরাও সব চলে এসেছিল, কেউ দেখায়নি। এই যে নিয়ে গেল না, কেউ দেখায়নি, কিন্তু এটা বিজেপির এগেনস্টে যাচ্ছে। ফলে এই যে অ্যাটাকটা, এই বিষয়টা তারা কি অন্য কিছু ঘটাতে চেয়েছিল যে সঙ্গে সঙ্গে মিডিয়াটা আসছে, মানে খুব জটিল। মানে আমরা কিন্তু এই গেমে খুব অভ্যস্ত খেলোয়াড় নই। সকলের বোঝা দরকার যে শাসক হোক বিরোধী হোক যা হোক, আজকের শাসক কালকের বিরোধী, আজকের বিরোধী কালকের শাসক, এটাই হচ্ছে সারা পৃথিবীতে। যে এখনো শাসক বিরোধী কোনো স্তরেই নেই, সে কালকের প্রধান বিরোধী বা পরশুর শাসক। সব রকম বিন্যাস হতে পারে না, বা এসব শাসক বিরোধী কখনোই কিছু হবে না কখনো। কিন্তু আমার গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার আমার একটা জন্মগত অধিকার, এটা কিন্তু ঠিক গণতান্ত্রিক সাংবিধানিক এইসব না, তাই না? সত্য কথা বলার অধিকার এবং মনুষ্য প্রজাতির সত্য কথা শোনার অধিকার, এই পরিসর রক্ষা কিন্তু সকলের দায়িত্ব, ঠিক আছে? যে কারণে আমি এখন এই জায়গাটায় আমার লোক 5টা, ওর লোক 3টে, আমি এটা করে দিলাম। মানে মূল বিজেপি এখানে ক্যালকুলেশন যেটা ভুল করেছিল, যে বললাম না আমাদের সভাটা ইয়ে হয়েছিল, অবিন্যস্ত হয়ে গেছিল। মানে সেই সময় একটু পথসভার গড়টা অরক্ষিত মতো লাগছিল। মানে তারা তাৎক্ষণিক 15-20 সেকেন্ড তারা 8 জন এবং বাংলা পক্ষর ওই একদম ইমিডিয়েট জায়গাটায় হয়তো 5 জন 4 জন, মানে তারা একটা সংখ্যা বেশি করা হয়েছে। তো আশপাশে তো ছড়িয়েছিল আমাদের, তারা তখন ওই আর কি 2-1 জন বোঝাচ্ছে, তখন ব্যাপারটা ইয়ে হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা ভয়ঙ্কর, এখানে এইটা চাপতে হচ্ছে কেন? আমি শুধু ভাবছি যে ওই বললো, এবং তখনও কিন্তু খুব গর্বের কথা, বাংলাপক্ষ সহযোদ্ধা কৌশিক মাইতি কিন্তু মাইক নিয়ে বলছে আপনারা যা বলবেন, আমরা সিএ নিয়ে বলছি, আপনাদের সিএ নিয়ে কি বক্তব্য আপনারা বলুন। সে কিন্তু তখনও সত্যর পিঠে সত্য, কথার পিঠে কথা, ডকুমেন্টের পিঠে ডকুমেন্ট, আইনের পিঠে আইন, এই স্পষ্টত একটি সভ্য সমাজে বাংলার রেনেসার উত্তরসূরি আমরা যে বাংলা পক্ষ, তার মানে আদর্শে আলোকিত আমরা কিন্তু সেই জিনিসটা একদম স্পষ্টত করতে গেছিলাম। এবং একসময় আমার দিকে টান করলো, খিস্তি কাজটা করলো, ঠিক আছে। তারপরে বললো যে কি একটা বলার চেষ্টা করো, কি এগুলো তোরা বলছিস কেন, ঠিক আছে, এগুলো তোরা বলছিস কেন, ঠিক। আলাম যদি আমি তখন বললাম যদি ভুল মনে হয়, কি ভুল হয়েছে বলো, আর যদি বেআইনি কথা বলছি মনে হয় পুলিশে গিয়ে বলো, তাই তো? ভুল যদি বলি বলো যে এই পয়েন্টে ভুল আছে, কিন্তু তখন আসলে এই কথা তো সে আসলে উত্তর শোনার জায়গা, এগুলো শোনার জায়গায় নেই। আমার যে ঘটনাগুলো এগুলো মনে হচ্ছে খুব দ্রুত হচ্ছিল ঘটনাগুলো। তো যাই হোক, এটা বাংলা পক্ষ সত্য ভাষণে বিজেপি ভয় পাচ্ছে, সেটা এখন খুব স্পষ্ট হচ্ছে, ভয় পাচ্ছে। আমরা এখনো পর্যন্ত সব জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি যে বিজেপির কেউ যারা এই সিএ আইনে আবেদন করে তারা সামনে এসো। আমরা ওই একবার সামনে এসো বলে ওই কলিং বেল দিয়ে পালিয়ে যাওয়া তাই কিন্তু না। আমরা সভা যখন করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়, তখন প্রথমেই একদম বলি যারা আছেন শুনতে পাচ্ছেন মাইকে সামনে আসুন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ওই গঙ্গা সভাতেই একজন এসেছিল, সে এসে বলল যে আপনারা তো
বাংলাদেশিদের থেকে টাকা পান, এটা র্যান্ডাম কথা। আলাম প্রথমত না, এটা তো মিথ্যা কথা, ঠিক আছে। এর সপক্ষে কোনো আপনি প্রমাণও দিতে পারবেন না। আপনি সামাজিক মাধ্যমে মানে কিছু একটা বিজেপির কোনো প্রোপাগ্যান্ডা পড়েছে না। দ্বিতীয় কথা, এই সিএ সম্বন্ধে আপনি কিছু মানে যেটা এই বক্তব্য হচ্ছে, আপনার কিছু বলার আছে না? এটা আপনি কি, কিন্তু আমি সমর্থন করি। তখন কৌশিক তাকে জিজ্ঞেস করে, এটা হচ্ছে আমি বক্তব্য রাখছি, তখন কৌশিকের এই ডায়ালগটা হচ্ছে, বলে আপনি কি আবেদন করেছেন? না, আমি কেন আবেদন করতে যাবো? বলে আপনি কি ওপার বাংলা থেকে এসছেন? বলে হ্যাঁ, আমাদের ফ্যামিলি এসছে। বলে তাহলে আবেদনটা কে করবে আসলে? এসব বলতে সে মোটামুটি সরে যায়, না 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 আমাদের দরকার নেই, আপনারা হোয়াট এভার, ভেগ একটা ব্যাপার হলো। এটা আমার মনে হয়েছে যে পরে যে কৌশিক যখন রিপোর্ট পেলাম, এটা হচ্ছে প্রবীণ, ঠিক আছে, রেকি করতে পাঠায় না। তারপরে মানে এরপরে আমি বক্তব্য রাখার পরে মরণ মণ্ডল বক্তব্য রেখেছে, তারপরে কৌশিক মাইতি বক্তব্য রাখে, মাঝে তখন ঘন্টা খানেকের বেশি কেটে তারপরে তারা বাইক ফাইক নিয়ে ঢোকে। এবং যেটা খুব গর্বের বিষয়, এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু বনগাঁর বাটার মোড়ে, যেটা একটা কোনো বর্ধিষ্ণু একখানা মার্কেট এরিয়া, দোকানিরা সব কিন্তু বেরিয়ে আসে এবং বলে যে এই এলাকায় এইখানে কিন্তু এরকম যে যারা বলবে কিন্তু এটার কোনো ইতিহাস ঘটেনি, ঠিক আছে। এই এবং তখন যখন জটলা হয়েছে, এই জটলার 10-15 মিনিটের পরে ওই বনগাঁয় যে পার্লামেন্ট কনস্টিটিউন্সিতে যে কিনা তৃণমূলের যে সাংসদ, তার ওই মোটরকেট গাড়িটা পাস করছিল, এবার সেও দেখে যারা জটলা, ঠিক আছে, সেও মানে ঘুরে চলে আসে, প্লাস দেখেছে সেখানে। আমি অবাক হয়ে গেলাম, মিডিয়া কি করে এত তাড়াতাড়ি চলে এলো। আমি কিন্তু অবাকই হয়েছি। সিএন নিউজ আমি দেখলাম, এবং আরো এগুলো বলতেও ইয়ে লাগে যে ধরো জি24 ঘন্টা, এবিপি আনন্দ, এরাও সব চলে এসেছিল, কেউ দেখায়নি। এই যে নিয়ে গেল না, কেউ দেখায়নি, কিন্তু এটা বিজেপির এগেনস্টে যাচ্ছে। ফলে এই যে একটা এই বিষয়টা তারা কি অন্য কিছু ঘটাতে চেয়েছিল, যে সঙ্গে সঙ্গে মিডিয়াটা আসছে, মানে খুব জটিল। মানে আমরা কিন্তু এই গেমে খুব অভ্যস্ত খেলোয়াড় নই। যাই হোক, যেটা বড় কথা সেটা হচ্ছে যে ওই একই স্থানে 28শে এপ্রিল বিকেল 5টার সময় বাংলা পক্ষ আবার সভা করবে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।